এক্সাম্পল নাম্বার 26 এ আমরা দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল দেখব। দেখো কি বলছে, এখানে দুইটা পরাবৃত্ত আছে। প্রথম পরাবৃত্তটা হচ্ছে y = 5 - x স্কয়ার এবং সেকেন্ড পরাবৃত্তটা হচ্ছে y = x স্কয়ার - 1। প্রথমে আমাদের ফিগার ড্র করে নিতে হবে। চলো আমরা ড্র করে নিই। ওকে, ফার্স্ট পরাবৃত্তটা এটা হচ্ছে তোমার y = এটাকে আমি এইভাবে লিখতে পারি -x² + 5। আমরা এর আগের পর্বগুলোতে আলোচনা করছিলাম যে y = ax² + bx + c। এই প্যাটার্নের পরাবৃত্তের জন্য x² এর সহগ a এটা যদি পজিটিভ হয় তাহলে পরাবৃত্তটা হয় ঊর্ধ্বমুখী পরাবৃত্ত, আর x² এর সহগ a যদি নেগেটিভ হয় তাহলে পরাবৃত্তটা হয় হচ্ছে নিম্নমুখী পরাবৃত্ত। তো উভয় ক্ষেত্রেই পরাবৃত্তের অক্ষরেখা y অক্ষের সমান্তরাল থাকে। ঠিক আছে, তাহলে আমাদের এই পরাবৃত্তটার জন্য x² এর সহগটা কিন্তু নেগেটিভ, তাহলে আমাদের পরাবৃত্তটা কিন্তু হবে নিম্নমুখী পরাবৃত্ত। এখন এই নিম্নমুখী পরাবৃত্তটা এক্স অক্ষকে টাচ করছে নাকি ছেদ করছে নাকি টাচ বা ছেদ কোনোটাই করে নাই, সেটা জানার জন্য আমাদের কি করতে হয়, সেটা হচ্ছে ওয়াইয়ের ভ্যালুটা 0 ধরতে হয়, কারণ এক্স অক্ষের উপরে ওয়াইয়ের ভ্যালু অলওয়েজ 0 থাকে। ওকে, তাহলে ওয়াইয়ের ভ্যালু যদি আমরা 0 ধরি, ওয়াইয়ের ভ্যালু যদি 0 ধরি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি -x² + 5, দ্যাট মিনস হচ্ছে x² = 5। তার মানে x এর ভ্যালু হচ্ছে ±√5। x এর দুইটা বাস্তব মান পাচ্ছি। যখন আমরা x এর দুইটা বাস্তব মান পাবো তার মানে পরাবৃত্তটা x অক্ষকে দুইটা বিন্দুতে ইন্টারসেক্ট করছে। তাহলে ভাই পরাবৃত্তটা আঁকি। এই যে পরাবৃত্তটা, ঠিক আছে। এইখানে x এর ভ্যালু হচ্ছে তোমার -√5, এই জায়গায় x এর ভ্যালু -√5, আর এই জায়গায় x এর ভ্যালু হচ্ছে +√5। হ্যাঁ, এখানে x এর ভ্যালু হচ্ছে +√5 আর এইখানে x এর ভ্যালু হচ্ছে -√5। ওকে, তাহলে এই পরাবৃত্তটা কোনটা? প্রথম পরাবৃত্তটা। পরাবৃত্তটা হচ্ছে y = 5 - x²। পরাবৃত্তটা আসলে এইদিকেও আরো আছে, এইদিকেও আরো আছে। ঠিক আছে, ওকে। এবার সেকেন্ড পরাবৃত্তটা আঁকি চলো। সেকেন্ড পরাবৃত্তটার x² এর সহগটা যেহেতু পজিটিভ, তাহলে পরাবৃত্তটা হবে ঊর্ধ্বমুখী পরাবৃত্ত। এখন এই ঊর্ধ্বমুখী পরাবৃত্তটা x অক্ষের সাথে কি সম্পর্ক সেটা বোঝার জন্য আমার ওয়াইয়ের ভ্যালুটা 0 ধরতে হবে। ওয়াইয়ের ভ্যালু 0 ধরলে আমি পাচ্ছি x² - 1, দ্যাট মিনস x² এর ভ্যালু হচ্ছে 1, তাহলে x এর ভ্যালু আমরা পাচ্ছি +−1। ঠিক আছে, তাহলে যেহেতু x এর দুইটা বাস্তব মান পাচ্ছি তাহলে পরাবৃত্তটা ঊর্ধ্বমুখী পরাবৃত্তটা x অক্ষকে দুইটা বিন্দুতে ছেদ করছে। একটা বিন্দুর x এর ভ্যালু -1 আর একটা বিন্দুর x এর ভ্যালু হচ্ছে +1। ঠিক আছে, তাহলে আমার ধরলাম এই জায়গাটা x এর ভ্যালু -1, ঠিক এতটুকু পরে x এর ভ্যালু হচ্ছে +1। ওকে, এইটা হচ্ছে আমার সেকেন্ড পরাবৃত্তটা y = x² - 1। ঠিক আছে, ওকে। এইখানে আমার x এর ভ্যালু 1 আর এইখানে x এর ভ্যালু -1। ওকে, এখন এই যে দুইটা পরাবৃত্ত, এই দুইটা পরাবৃত্ত কিন্তু পরস্পর ছেদ করছে এই দুইটা বিন্দুতে। সো এই দুইটা বিন্দু স্থানাঙ্ক বের করার জন্য আমার পরাবৃত্তের ইকুয়েশন দুইটা কিন্তু সমাধান করতে হবে। তাহলে চলো সমাধান করি। এইখানে ওয়াইয়ের ভ্যালু 5 - x², এইখানে বসাই দিই। তাহলে 5 - x² ওয়াইয়ের ভ্যালু এই পাশে বসাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি 5 - x² = x² - 1। -1টাকে বাইরে নিয়ে আসি, 5-এর সাথে যোগ করলে 6 হয়ে যাবে, আর -x²টাকে ডানে নিয়ে গেলে টুয়াইস x² হয়ে যাবে। তাহলে ভাই আমরা পাচ্ছি x² এর ভ্যালু পাচ্ছি 6/2, দ্যাট মিনস 3। তাহলে x এর ভ্যালু পাচ্ছি +−√3। ঠিক আছে, x এর ভ্যালু কি পাইলাম +−√3। এই পয়েন্টটার তাহলে x এর ভ্যালু হইল -√3 আর এই পয়েন্টটার x এর ভ্যালু হইল +√3। ঠিক আছে, এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কোনটা? এই দুইটা পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে
এই পুরাটা, এই পুরাটা। ঠিক আছে, এখন এই আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করার জন্য ইন্টিগ্রেশনটা আসলে কাকে করব, এরিয়ার ফাংশনটা আসলে কি হবে সেটা আমরা একটু দেখি। তো আমরা এরিয়াটা বের করব। এরিয়াটা হবে কি, খুব ভালো করে খেয়াল করো, আমরা এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে ওয়াই ইকুয়ালস টু সামথিং আকারে লিখে নিতে হবে, এবং এখানে ওয়াই এর ভ্যালুই কিন্তু দেওয়া আছে। সো ইকুয়েশন নিয়ে আমাদের আর কোনো মডিফিকেশনের প্রয়োজন নাই। তাহলে দেখো প্রথম এই যে উপরের যে পরাবৃত্তটা আছে, উপরেরটা, হ্যাঁ উপরের যে গ্রাফটা, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 5 মাইনাস এক্স স্কোয়ার। এটাকে যদি ইন্টিগ্রেট করি 5 মাইনাস এক্স স্কোয়ার, ইন্টিগ্রেশনটা করব হচ্ছে এক্স এর সাপেক্ষে, এবং যদি লিমিট দেই -√3 থেকে +√3, -√3 থেকে +√3, তাহলে আসলে কতটুকু এরিয়া পাওয়া যায় সেইটা আমরা একটু দেখি। ঠিক আছে, দেখো এক্স এর ভ্যালু যখন -√3, তখন কিন্তু আমি এখান থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম। ঠিক আছে, তখন আমি এখান থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব আঁকলাম। এক্স এর ভ্যালু যখন +√3, তখন একটা লম্ব আঁকলাম। তাহলে আমি যখন উপরের পরাবৃত্তটাকে -√3 থেকে +√3 এর মধ্যে ইন্টিগ্রেশন করতেছি, তখন আসলে কতটুকু এরিয়া পাচ্ছি বলতো? তখন এরিয়া পাচ্ছি হচ্ছে এই অংশটা সহ, এই যে এই অংশটা পাচ্ছি পুরাটা, এক্স অক্ষের উপরে পুরো অংশটা পাচ্ছি, এই যে এতটুকু পাচ্ছি, এর বাইরের এতটুকু কিন্তু পাচ্ছি না। যেহেতু আমি ইন্টিগ্রেট করতেছি -√3 থেকে +√3 পর্যন্ত, দ্যাট মিনস এই পয়েন্টের এক্স এর ভ্যালু -√3, এই পয়েন্টের এক্স এর ভ্যালু হচ্ছে এই পয়েন্টের এক্স এর ভ্যালু হচ্ছে, এটা তো 1, এই পয়েন্টের এক্স এর ভ্যালু হচ্ছে +√3। ঠিক আছে, তাহলে আমি যখন -√3 থেকে +√3 এর মধ্যে এই উপরের পরাবৃত্তটাকে, দ্যাট মিনস ওয়াই ইকুয়ালস টু 5 মাইনাস এক্স স্কোয়ারকে ইন্টিগ্রেশন করতেছি, তখন আসলে আমি এরিয়া পাচ্ছি হচ্ছে এই অংশটা, এইটা। ঠিক আছে, এইটা। এখন খুব ভালো করে খেয়াল করলে দেখবা এই যে এই অংশটা, যেটা এই যে এই অংশটা, এটা কিন্তু অতিরিক্ত চলে আসছে, যেটা আমার আবদ্ধ ক্ষেত্রের মধ্যে আসলে পড়ে না। একইভাবে এই অংশটাও অতিরিক্ত চলে আসছে, যেটা আমার আবদ্ধ ক্ষেত্রের মধ্যে পড়ে না। ঠিক আছে, ওকে। এবার আসো, আমি যদি নিচের পরাবৃত্তটাকে, দ্যাট মিনস ওয়াই ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 1, এইটাকে ইন্টিগ্রেট করি এক্স এর সাপেক্ষে, লোয়ার লিমিট আপার লিমিট সেম রাখি, -√3 থেকে +√3, -√3 থেকে +√3, তাহলে আসলে আমরা কতটুকু এরিয়া পাচ্ছি। তাহলে দেখো এক্স এর ভ্যালু -√3 হচ্ছে এই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে এক্স এর ভ্যালু -√3, +√3 হচ্ছে এই পয়েন্টে। আমি ইন্টিগ্রেট করতেছি হচ্ছে নিচের পরাবৃত্তটাকে। ঠিক আছে, নিচের পরাবৃত্তটাকে। তাহলে এক্স এর সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেট করতেছি, আমি এরিয়া পাচ্ছি অ্যাকচুয়ালি এই অংশটা পাচ্ছি, এই অংশটা আবার পাচ্ছি, এই অংশটা আবার পাচ্ছি, এবং এই মাঝখানের এই অংশটাও পাচ্ছি, মাঝখানের এই অংশটাও পাচ্ছি। ঠিক আছে, তাহলে দেখো খুব ভালো করে, এই অংশটা এবং এই অংশটা, এই দুইটা পার্ট যেটা অতিরিক্ত, সেটা কিন্তু এখানেও আছে এবং এইখানেও আছে। এবং খুব ভালো করে যে এই অংশটা, এক্স অক্ষের নিচের যে অংশটা, যেহেতু ইন্টিগ্রেশনটা এক্স অক্ষের সাপেক্ষেই করা হচ্ছে, এবং অংশটা যেহেতু এক্স অক্ষের নিচে আছে, সো ইন্টিগ্রেশনের ফলে এইটুকুর জন্য কিন্তু সামনে একটা মাইনাস সাইন আছে, এইটুকুর জন্য সামনে আছে একটা নেগেটিভ সাইন। এখন আমি যখন এইখানে মাইনাস চিহ্ন দিব একটা এক্সট্রা, তাহলে এই নেগেটিভ সাইন, এটার সাথে যে নেগেটিভ সাইনটা আছে সেইটাকে মাইনাস দিয়ে গুণ করলে গুণফলটা কিন্তু পজিটিভ হয়ে যাচ্ছে। তার মানে এই অংশটা আসলে এইটার যে এরিয়াটা সেটার সাথে অ্যাড হয়ে যাচ্ছে। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে যে এই অংশটা ছিল পজিটিভ যখন আমি ইন্টিগ্রেশনটা করতেছিলাম এই পরাবৃত্তটাকে, এই অংশটা পজিটিভ যেহেতু এক্স অক্ষের উপরে, এই অংশটা পজিটিভ যেহেতু এক্স অক্ষের উপরে, যখন মাইনাস করতেছি তখন কিন্তু এইখানেও যে বাড়তি অতিরিক্ত অংশ দুইটা ছিল সেটা কিন্তু বিয়োগ হয়ে যাচ্ছে। আবার বলি তাহলে কি হচ্ছে, আমি যখন এই পরাবৃত্তটাকে ইন্টিগ্রেট করতেছি -√3 থেকে +√3 মধ্যে,
তখন আমি এই অংশটা আর এই অংশটা অতিরিক্ত পাচ্ছিলাম। একইভাবে আমি যখন এই পরাবৃত্তটাকে সেম লিমিটের মধ্যে ইন্টিগ্রেট করতেছি তখনও কিন্তু আমি এই অংশটা অতিরিক্ত পাচ্ছিলাম। এখন বিয়োগ চিহ্ন দেওয়ার ফলে যেটা হচ্ছে, এইখানের অতিরিক্ত অংশ থেকে এইখানের একই পরিমাণ অতিরিক্ত অংশ বিয়োগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো এই অংশটা বিয়োগ হয়ে গেল, এইটা আর এইটা, সো এটা আর থাকলো না। এতটুকু পজিটিভ অংশটা তো এখানে ছিলই, আর এতটুকু নেগেটিভ অংশ তার সামনে একটা মাইনাস দেওয়াতে সেই নেগেটিভ অংশটা পজিটিভ অংশ হয়ে এটার সাথে অ্যাড হয়ে গেল। সো এখন ক্যালকুলেট করলে যেটা পাবা সেটাই হচ্ছে আমার নির্ণেয় আবদ্ধ অংশের ক্ষেত্রফল। এবং এই ক্ষেত্রফলটা ক্যালকুলেশন করার পর কত আসে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবা। আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।